4 থেকে যে মক টেস্টে 4 পাইতো রিডিং পার্টে, যেটা আমরা টাফেস্ট মডিউল হিসেবে গণনা করি, আর সেই পার্টে সে রিডিংয়ে 8.5 পেয়েছে কম্পিউটার বেস এক্সামে। এই স্কোর নিয়ে সে চাইলে পৃথিবীর যে কোনো দেশে পড়তে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের আরও একটা সফলতার গল্প। আমাদের আরও একজন শিক্ষার্থী বন্ধু যিনি আইএলসে 8.5 পেয়েছে। তার রিডিংয়ের স্কোর হলো 8.5, লিসেনিংয়ের স্কোর হলো 8 আউট অফ 9-এর মধ্যে, আর স্পিকিংয়ে হলো 7। তার ওভারঅল স্কোর হলো 7.5। এই স্কোর নিয়ে সে চাইলে পৃথিবীর যে কোনো দেশে পড়তে যেতে পারবে। দ্যাট মিন্স আমাদের নোমানের জন্য সারা পৃথিবী ফ্ল্যাট, সমতল। সে এমন কোনো দেশ নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই সে এখানে পড়তে যেতে পারবে না। আমাদের নোমানের সফলতা, ইংলিশ ফ্যান্টাসি গর্বিত, ইংলিশ ফ্যান্টাসি খুবই আনন্দিত আমাদের নোমানকে নিয়ে। মিস্টার নোমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। তোমার রিডিংয়ের স্কোর হলো 8.5 আউট অফ 9-এ। কীভাবে কি বলো? স্যার, মান্থ অফ ডেডিকেশন অ্যান্ড সেলফ প্র্যাকটিস অ্যান্ড অফকোর্স দ্য হেল্প ফ্রম মাই টিচার্স অবভিয়াসলি অ্যান্ড দেয়ার ইনস্ট্রাকশনস। তুমি রিডিংয়ের জন্য কত ঘন্টা পড়তা? স্যার, রিডিংয়ের জন্য আমি ইউজুয়ালি করতাম কি, মানে আমি যখনই স্টাডি রুমে বসতাম ওই সময় আমি ফার্স্ট অফ অল সব কিছু বাদ দিয়ে আমি চিন্তা করতাম নতুন ভোকাবুলারিগুলো ফাইন্ড আউট করার জন্য। কারণ আমরা সব ভোকাবুলারির সাথে ইউজ টু না, তো আমি যখনই বসতাম তখনই একটা বা দুইটা রিডিং দেওয়ার ট্রাই করতাম, যেহেতু অনেক টাইম কনজিউমিং। তো নতুন ভোকাবুলারি পাইলে আমি সবসময় নোট ডাউন করতাম, অ্যান্ড এর জন্য নিউজ পেপার মাঝে মাঝে পড়তাম, অ্যান্ড এডিশনালি ইংলিশ আর্টিকেলস যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পাই ওইগুলোতে বেশি ফোকাস করতাম স্পেশালি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার সাকসেস হয়েছে। ওকে, 7.5 ওভারঅল স্কোর। তুমি ইংলিশ ফ্যান্টাসির সাথে কয় মাস ছিল? আমি ইংলিশ ফ্যান্টাসিতে কোর্স করেছি ওভারঅল বেসিক প্লাস আইএলস করলে, তাহলে ওভারঅল সব কিছু মিলিয়ে 3 মাসের ছিল, যদিও 4 মাসের, তাও আমার বেসিকে করছি শুধু 1 মাস, তো ওভারঅল 3 মাসই ছিল। ক্যান ইউ ইমাজিন 3 মান্থস সে কোর্স করে আলহামদুলিল্লাহ 7.5 পেয়েছে। আমি সব শিক্ষার্থীদেরকে একটা কথা বলি, কোর্স শেষ করার পরে তুমি 15 দিন কিংবা 1 মাস সময় হাতে নিয়ে নিজের মতো গোছালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবা। তুমি কি সেটা করেছিলে? ওইটা আমি করিনি। আমার কোর্স শেষ হওয়ার আগেই আমি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছি, যার কারণে আমার বাবা আমাকে বলছিল যে আগে রেজিস্ট্রেশন করে ফেলতে, তো এই কারণে আমি করে ফেলছি তাড়াহুড়া করে, এবং দিয়ে দিয়েছি। নিজের উপর কনফিডেন্স রাখছি অ্যান্ড প্র্যাকটিস করে গেছি যতদিন হাতে ছিল, অ্যান্ড লাস্টে ইন দি এন্ড আমার রেজাল্টটা পাবলিশ হয়েছে। আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি নোমান যদি আর 15টা দিন কিংবা 1টা মাস সময় হাতে নিয়ে পরীক্ষা দিত, নোমান 8 অথবা 8.5 টাচ করতো। এর একটু রাশ টাইম থাকার কারণে সে 7.5 পেয়েছে। এই স্কোর দিয়ে তো তোমার কাজ হয়ে যাবে। ইয়েস স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। যখনই আমি ইংলিশ ফ্যান্টাসিতে আইএলসে প্রথম যাই, ওই সময় আমাদের টিচার ছিল, জেনারেল ছিল, অনেকে এখনও হয়তো বাইরের দেশে চলে গিয়েছেন। তো ওনাদের কাছে আমি যখনই যে কোনো ক্লাস, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড অফকোর্স স্পিকিং, তো তখন ওনারা আমাদেরকে জাস্ট প্রসিজিওরটা কীরকম করলে আমাদের ব্যান্ড হাই হইতে পারে, কেমনে আমরা এনভায়রনমেন্টের সাথে কোপ আপ হইতে পারবো, কী কী ইনস্ট্রাকশন ফলো করলে আমাদের অ্যাবিলিটিটা গেইন হবে ভালো ব্যান্ড করার, ওটা সবসময় আমি ওনাদের থেকে পেয়েছি। স্পেশালি আমি যখন রিডিং রুমে যেতাম ওই সময় আমাদের স্যার থাকতো আমাদের মনিটরে, তো উনি আমাকে ফোর্স করতো যে তুমি যাও, তুমি মক টেস্ট দাও, স্পিকিং দাও, তোমার নিজেকে ইমপ্রুভ করতে হবে, তুমি স্যারের কাছে যাও, ফিডব্যাক নাও। তো আমি পার্সোনালি স্পিকিংয়ের জন্য আজাদ স্যারের কাছ থেকে অনেক ফিডব্যাক পেয়েছি কয়েকটা মক টেস্ট দেওয়ার পর, এবং রাইটিংয়ের জন্য আমি স্যারের দুজনের হেল্প নিয়েছি। ওনারা আমাকে সবসময় ক্লাস করার পর যখন ওনার রেস্টের টাইম ছিল ওই সময় ওনারা রেস্ট না নিয়ে আমাকে পার্সোনালি টাইম দিয়েছিল, এবং সময় নিয়ে দেখে ইভালুয়েট করে আমাকে সবসময় ফিডব্যাকটা দিত। রিডিংয়ের ক্ষেত্রেও মারিয়া ম্যাম খুবই হেল্পফুল ছিল, খুবই হেল্প করছে আমাকে এই লিসেনিংয়ের ক্ষেত্রে, এবং লিসেনিংয়ে যখন আমরা বুঝতাম না উনি ধরে ধরে আমাদের মিস্টেক্সগুলো ফাইন্ড আউট করে কেমনে আনসার ফাইন্ড আউট করতে হয় এটা শিখিয়ে দিয়েছিল। ওকে, ফাইন। ইংলিশ ফ্যান্টাসির কোনো শিক্ষক তুমি বারবার যখন সলভিংয়ের জন্য যেতা, কোনো শিক্ষক রিয়্যাক্ট কিংবা রাগান্বিত হতো? না, আমি পার্সোনালি কখনো ফেস করি নাই। উল্টা আমি যখন যেতাম না তখন আমাকে স্যাররা ফোর্স করতো যে তুমি করো, তুমি মক টেস্ট দাও, তুমি প্র্যাকটিস করো।
উল্টা আমি যখন মাঝে মাঝে আমি হয়তো কি আমি ঘুম থেকে উঠতে লেট হতো, যার কারণে আমি সকালের সেশনটা মিস করতাম। তো তখন ডাইরেক্টলি শাহরিয়ার স্যার, যিনি আইএলটিএসের হেড, উনি সরাসরি এসে আমার রুম থেকে এনকোয়ারি করে যেত যে আমি কেন ক্লাসে আসি নাই। উনি আমাকে অনেকবার এভাবে নিয়ে গিয়েছে ক্লাসে, যাতে আমি সেলফ স্টাডিটা করতে পারি। তো এইভাবে ওনারা আমাকে মোটিভেট করছে এবং সেলফ স্টাডি করার জন্য সবসময় পুশ করছে, যাতে আমার ইমপ্রুভমেন্ট আসে। ওকে, যদি গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যে কেউ ইংলিশ ফ্যান্টাসিতে আসে, বেসিক ক্লাস আইএলটিএস করে এই পরিবেশে থেকে, সে কি আইএলটিএস ভালো স্কোর করা দেশের বাইরে যেতে পারবে কিনা, তুমি কি মনে করো? স্যার, ডাজেন্ট ম্যাটার সে কি শহর থেকে আসতেছে ওর গ্রাম থেকে আসতেছে। এখন টেকনোলজির টাইম, এখন সবাই মোটামুটি এনভায়রনমেন্টের সাথে কোপ আপ, ডিজিটাল এনভায়রনমেন্টের সাথে। তো গ্রাম থেকে আসুক বা শহর থেকে আসুক, মেইন থিং যেটা একটা মানুষের মধ্যে থাকতে হবে ওটা হচ্ছে সেলফ ডেডিকেশন। ওইটা যার মধ্যেই থাকবে, ডাজেন্ট ম্যাটার ও কোত্থেকে বিলং করতেছে, ও ইন দি এন্ড সাকসেসফুল হবে। ওকে, দ্যাট মিনস গ্রাম হতে পারে, শহর হতে পারে, হোয়াট এভার কুড বি। Yes, sir. আমি প্রাউড গ্রামের ছেলে, কেউ এটা অন্যভাবে নেবেন না। তো আমি বিশ্বাস করি এনভায়রনমেন্টে থাকলে সে সফলতা আসবেই। ওকে, তো তুমি তাদেরকে কি পরামর্শ দেবা যারা এই ভবিষ্যতে ইংলিশ ফ্যান্টাসি শিক্ষার্থী হতে পারে, অথবা ইংলিশ ফ্যান্টাসিতে যারা পড়াশোনা করছে? তাদের জন্য ফার্স্ট অফ অল মোটিভেশন থাকতে হবে, যে আমার জন্য আমার মা বাবা আশা করে আছে যে আমার এটা একটি অ্যাচিভ করতে হবে। এবং আইএলটিএসটা এমন একটা জিনিস যেটা আমাদের লাইফের ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টাস্ক ক্রস করা। এর মধ্যে অনেক রকমের অবস্ট্যাকলস আছে। তো এটা সাথে কোপ আপ হওয়ার জন্য আমি মনে করি ইংলিশ ফ্যান্টাসিতে একটা ভালো এনভায়রনমেন্ট আছে, যেখানে আমাদেরকে স্যাররা এমনভাবে মোটিভেট করে যে আমরা এটাতে ডিফিকাল্টিস মনেই করি না। তো যারা যারা আপকামিংয়ে পরীক্ষা দিবে তাদের মাথায় রাখতে হবে যে যত কিছুই হোক আমাদের ফোকাস থাকতে হবে। আমার নিজের, আমি যখন মক টেস্ট দিতাম খুবই খারাপ রেজাল্ট আসতো মাঝে মাঝে, ইভেন আমার 4.5 এসেছে রিডিংয়ে। তো তখনও আমি ব্রেকডাউন হয়নি, আমি স্যারের কাছে গিয়েছিলাম। স্যার আমাকে মোটিভেট করছে যে কোনো সমস্যা নাই, মকে এরকম রেজাল্ট আসতে পারে, তাতে তোমার টেনশন করার কোনো দরকার নাই, তুমি জাস্ট ফোকাস থাকো যে তোমার ডিজায়ার স্কোর তোমার লাগবেই। ফোকাসড অ্যান্ড ডেডিকেশন ইজ দ্য কি টু সাকসেস। ক্যান ইউ ইমাজিন আমাদের নোমানের আইএলটিএসের মক টেস্টে ইংলিশ ফ্যান্টাসিতে 4 আসছে। সেই 4 পাওয়া শিক্ষার্থীটি আজকে তার ডেডিকেশনের কারণে সে দেখিয়ে দিয়েছে আইএলটিএসের রিয়েল টেস্টে কীভাবে 8.5 পেতে হয়। আমি একটা কথা বারবার বলি, নাথিং ইজ টাফ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান থিং ইজ ডেডিকেশন, কনসিস্টেন্সি অ্যান্ড ক্লিন আপ। এই কটা জিনিস যদি আপনার সাথে থাকে, পৃথিবীর সব কিছু করা সম্ভব। 4 থেকে যে মক টেস্টে 4 পাইতো রিডিং পার্টে, যেটা আমরা টাফেস্ট মডিউল হিসেবে গণনা করি, আর সেই পার্টে সে রিডিংয়ে 8.5 পেয়েছে কম্পিউটার বেস এক্সামে। যেমনি সে আমাদের বর্তমানে কম্পিউটার বেস সব জায়গায় হয়ে গেছে, আমরাও কোপ আপ করে ফেলছি, সেইটা 8.5 পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার পরিবারের স্বপ্ন পূরণ হবে। আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে একটা স্লোগান আছে, আমাদের শিক্ষার্থীদেরকে আরও বেশি মোটিভেটেড করার জন্য আমরা এটা করি। যদি কোনো শিক্ষার্থী 6 থেকে 7 পর্যন্ত স্কোর করে, তাহলে তাদের জন্য একটা গিফট বক্স থাকে, সেখানে একটা হেডফোন থাকে, একটা স্মার্ট ওয়াচ থাকে, একটা টি শার্ট থাকে, একটা বই, আরও অনেক কিছু থাকে। আর যে শিক্ষার্থীগুলো 7.5 অথবা 8 পাবে, 7.5-এর জন্য আমাদের কোর্স ফি 50% তাদেরকে আমরা ব্যাক দিয়ে দিই, এটা তাদেরকে একটু মোটিভেট করার জন্য। আর যারা 8 পায় তাদেরকে আমরা 100% টাকা ব্যাক দিয়ে দিই। তো এমনটাই তুমি করেছো। তো তোমার জন্য আসলে আমাদের ইংলিশ ফ্যান্টাসি থেকে এই যে টাকাটা আমরা ব্যাক দিয়ে দিচ্ছি। এই টাকাটা আমাদের শিক্ষার্থী যে এত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে তাকে ব্যাক দিয়ে দিচ্ছি। এটা তোমার টাকা। এই টাকা নিয়ে তুমি কি করবা বলো? এটা তোমার টাকা। থ্যাংক ইউ। আশা করি আমাদের এটা আমার একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট, বিকজ আমি এখনও আমার লাইফের তেমন একটা দূরে যাইতে পারি নাই, অ্যাজ আমি রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করছি। তো আমি মনে করি এটা জাস্ট আমার অ্যাচিভমেন্ট না, এটা আমার অফকোর্স আমার মা বাবার অ্যাচিভমেন্ট, কারণ ওনারা আমার জন্য খুবই খুবই স্ট্রাগল করছে এ পর্যন্ত। ওনারা আমাকে সবসময় সাপোর্ট দিছে, আমি যেটা ইমাজিন করি নাই ওনারা আমার জন্য প্ল্যান করে রাখছে আপকামিংয়ের জন্য। তো আমি মনে করি এত দূর আসা, আমার এই ব্যান্ডটা অ্যাচিভ করা, এটা ওনাদের যে মোটিভেশন আমাকে দিছে। আমি যখনই আমার বাবাকে ফোন দিতাম, আমি বলতাম যে আমার হয়তো 6 আসবে কষ্ট করে, বা 6.5 আসবে, তখন উনি আমাকে বলতো না তোমার আসতেই হবে, 7 আসবে, চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই পারবা, তুমি একটু চেষ্টা করো, তাহলে দেখবা আল্লাহ তোমাকে হেল্প করবে, তুমি ইনশাল্লাহ পারবা। তো আমার বাবা থেকে আমি খুবই মোটিভেশন পাইছি
এ নিয়ে, আমার মা থেকেও। তো যার কারণে আমি মনে করি এটা আমার সাকসেস না, এটা আমার মা বাবার সাকসেস। আচ্ছা, তুমি যখন 7.5 পাও ওভারঅল স্কোর, তুমি কাকে সর্বপ্রথম ফোন করেছিলে? সর্বপ্রথম স্যার আমি আমার বাবাকে ফোন করেছি। তার রিয়াকশন কি ছিল? স্যার সে তো স্যার খুবই খুশি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলতেছিল তখন। মানে হ্যাঁ। খুশিটা আমি সামনাসামনি থাকলে হয়তো বেশি এনজয় করতে পারতাম, কিন্তু আচ্ছা। ফোনের মধ্যে উনি যেমনটা দেখিয়েছে, তারপর আমার মাও, উনিও খুবই 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 খুশি হয়েছিল শোনার পর। মানে আনএক্সপেক্টেড ছিল, যদিও আমি মানে আমি যেহেতু ওনাদেরকে কখনো আশা করিনি যে এতটুকু হইতে পারে আমার, আমি ওনাদেরকে কখনো আগে থেকে আশা দিতাম না যে আমার ভালো আসবে। আমি সবসময় বলতাম যে হয়তো আসবে কোনো রকমে, যার কারণে ওনারাও মানে এটা আনএক্সপেক্টেড পেয়ে ওনারা খুবই খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। নোমান এইচএসসি পাশ করেছে, তো যে সকল এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আছো, এইচএসসি পরীক্ষা দেবা অথবা এইচএসসি পাশ করেছো, যদি তোমার প্ল্যান থাকে তুমি দেশের বাইরে পড়তে যাবা, এই সার্টিফিকেটটা তোমার জীবন পাল্টাই দিতে পারে, তোমার লাইফ পরিবর্তন করে দিতে পারে। তুমি সারা পৃথিবী জয় করতে পারবা। আমাদের নোমান সারা পৃথিবী জয় করতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, যদি সে তার মানে কনসিস্টেন্সি ধরে রাখে, আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আগামী পথটা সে পার হয়। নোমান, তোমার জন্য শুভকামনা থাকবে। আর আরেকটা কথা বলে রাখি, ইংলিশ ফ্যান্টাসি হলো একটা মানে সফলতার পরিপূর্ণ গাইডলাইন্স। সেটা কেমন? এখান থেকে বেসিক করবে, এখান থেকে আইএলস করবে, এখান থেকে স্টাডি অ্যাব্রোডের প্রসেসিং করে দেব, যখন তার ভিসা হবে তখন আমরা তাকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে দেব। তো নোমান, আমরা তোমাকে এয়ারপোর্টে গিয়ে বাই জানাতে চাই। তুমি যখন ফিনল্যান্ডে পড়তে যাবা, তখন আমরা ইংলিশ ফ্যান্টাসি থেকে আমি নিজে যাব, আমার টিমকে নিয়ে গিয়ে আমি তোমাকে পৌঁছে দিতে চাই, আর তোমার আব্বা আম্মার সাথে আমি দেখা করতে চাই। ইনশাল্লাহ স্যার। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।